আপনার নিজের টাকা কিভাবে জমিয়ে আপনি নিজেই ধনী হতে পারেন, সেটা কিভাবে করবেন? 1 নম্বর, অল্প অল্প টাকা করে বিনিয়োগ শুরু করুন, মানে স্টার্ট স্মল থিঙ্ক বিগ। কারণ একদিন অল্প অল্প জমাতেই না বিশাল একটা সম্পত্তি তৈরি হয়। সেটা যদি জানতে চান আমার এসআইপির ভিডিও আছে, দেখবেন। 2 নম্বর, সঠিক ইনভেস্টমেন্ট অপশন বেছে নিন। কারণ আপনার লক্ষ্য ও বিনিয়োগের ধরন ঠিক করুন। কারণ আজকের ডেটে এফডি, এমআইএস বা এলআইসির থেকে মিউচুয়াল ফান্ডের রিটার্ন লং রানে অনেক বেশি। 3 নম্বর, কিপ ফোকাস অন লং টার্ম গোল। এই শর্ট টার্মের জন্য শেয়ারের মানে ইনভেস্ট করলাম, ঝড় এলো, উড়ে গেলাম, লস হয়ে গেল, ওরকম বিনিয়োগ করবে না। কিপ ফোকাস অন লং টার্ম, 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। আর যত অল্প অল্প জমাতে বলছি, 60 হচ্ছে আমাদের রিটায়ারমেন্ট এজ মাইনাস কারেন্ট এজ, তত দিন পয়সা জমাবেন রেকারিং ডিপোজিটের মতো। রেকারিং ডিপোজিট ব্যাংকে হয়, এটা মিউচুয়াল ফান্ডে করবেন, আপনার রিটার্ন অনেক বেশি হবে। 4 নম্বর, কারণ ব্যাংকে যে বা রেকারিং ডিপোজিট করেন বা এফডি করেন বা এনএসসি করেন বা এমআইএস করেন বা এলআইসি করেন, তার রিটার্ন 5 থেকে 7%। আপনার ইনফ্লেশনকে বিট করবে না। সো মিউচুয়াল ফান্ডে টাকা রাখুন লং রানে, যেখানে দেখা যাচ্ছে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ এই বাজারের ডাউনেও 15%-এর উপরে রিটার্ন দিচ্ছে। এখন তো আর মার্কেট ঘুরে গেছে, যারা মার্কেট থেকে বেরিয়ে গেছে তারা আঙুল চুষবেন। 5 নম্বর, মিউচুয়াল ফান্ডে বা ইকুইটিতে ইনভেস্ট করলে কিপ পেশেন্স। এই পেশেন্স না রাখতে পারলে আপনারা পয়সা বানাতে পারবেন না। 6 নম্বর, আর এই পেশেন্স বা যতগুলো জিনিস আছে রিটার্ন পেতে গেলে সাথে অ্যাডভাইজার রাখুন, যে আপনার রথের সারথি হয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর এই রথের সারথি আপনাকে এমনভাবে গাইডেন্স করে নিয়ে যাবে, আপনার যে ইনভেস্টমেন্ট এফডি বা এমআইএস এর ডাবল রিটার্ন দেবে, আর আরডি 3 টাইমস রিটার্ন দেবে। আরডিতে যা দেবে তার 3 গুণ রিটার্ন দেবে। কোনটা আপনার জন্য ভালো? আপনিই পারেন আপনার অর্থের সঠিক পরিকল্পনা করে আপনার রিটার্নকে ঊর্ধ্বমুখী করে নিয়ে যাওয়া, তাতে আপনারা দুর্দান্ত রিটার্ন পাবেন। সো এই ব্যাপারে বিশদ জানতে, কিভাবে আপনি ধনী হবেন, আপনার টাকা কিভাবে জমিয়ে আপনি ধনীর উপর ধনী হবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।